হয়ে থাকে লেভেল। তার সাথে কিভাবে যোগাযোগ হয় আপনার সাথে? যোগাযোগ হয় যে ভাই আমি 10-12 দিন মনে করেন ফোন দিতে 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 হ্যাঁ সে মনে করেন একদিন ফোন ধরে। পরের দিন আমার নন্দের কাছে কইছে দেখা না পাওয়ার কোনো সংসারের চিন্তা করে না আর ভবিষ্যতের চিন্তা করে না, এমনি দিন যাবো আমার এলে সংসার না করো আরেকজন তো করলে তো করবো। তো এইভাবে কয়দিন আর দিন কাল যাইবো। তখন বয়স মনে হয় 17-18 বললে। 18 বছর বয়সে আপনাকে বিয়ে করলেন? হ্যাঁ। তো ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হলো সাভার হিমাদপুরে। ওইখানকার সে কি স্থানীয়? হ্যাঁ। আচ্ছা, তো ওনার নাম কি? ওনার নাম হলো হারুন রশিদ। হারুন রশিদ। হ্যাঁ। আচ্ছা, তো এই যে বিয়েটা করার পরে আপনার যে সংসার জীবনটা কেমন চলছিল? আমার সংসার ভাই অত একটা চলে নাই। 2 মাস বসে 3 মাসের সময় আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো, অনেক মারধর করতো। মনে করেন একখানে গেলে ফিরে আইতো না, আইলে মনে করেন আমার সাথে অনেক ব্যবহার খারাপ করতো, আমার অনেক জ্বালাইতো না। আচ্ছা, এই যে আপনার সাথে যে 6টা বিয়ে করলেন উনি, আপনাকে নিয়ে হলো 6 নাম্বার। তো আপনি যে এর আগে যারা এই যে যতগুলো বিয়ে করছে এগুলো কি আপনারা জানতেন? আপনি না না আমি জানি না, মানে 2টা বিয়ে করছে তখন আমি জানি, পরে আমার বিয়ে হওয়ার পর আমি পরে জানতে পারছি। পরিবার কি ওইখানে গিয়ে তাদের খোঁজ খবর নেন? খোঁজ খবর নেয় না, নিয়ে কি করবো ভাই, তার আর্থিক অবস্থা এরকম নাই। কিন্তু মনে করেন আমার শ্বশুর শাশুড়ি ভালো ছিল, তখন হারাই বললে কি করবো, হার কথা শুনতো না, বাবা মার কথা শুনতো না, আর হারা দুনিয়াতে নাই, হারা মারা গেছে। তারপর আমার ভাসুরে বলছে, আমার ভাসুরের কাছে আমি 2-3 বার গেছি, আর বলে তুমি আসো আসো। পরে আমি বলছি যে দেখেন আমার হারা তো যাইতে যাইতে গেলে তো যাইবা, সমস্যা কি, আর যদি খান খোরাক দেয় তো তার এটা আমার কোন নেই। ঠিক আছে, এখন আমার মাঝে মাঝে বলে ভালো মন্দ কোনো কথা নেই, বলে কি যে দরকার কি যাওয়ানোর, আমি যাওয়ার দরকার না, মানে বলে আমি যদি নাই তোর তার কেউ ভালোবাসবো না, আমি থাকলে শোনা তোর ভালোবাসবো, এটা বলে। তো এই যে 6টা বিয়ে করলো, এই যে এখন এই 6টা বড় অবস্থা কোথায় কি না একই? ওই মানে হারাই বিয়া বসে হারাই চলে যাবে, বুঝছেন, হারাই চলে যাবে নিজে নিজে জায়গা। পরে আমার পর একটা বিয়া করছিল, আগে আমার স্বামী মনে করেন কারণ বাজার ব্যবসা করতো, কারণ কাঁচামালে। তো ওখানে মনে করেন পর আগে যে 2টা করছে তার আমি জানি না, তো এবার একটা মাইয়া আছে, ওই মেয়েটা ওর মতো নেই, এই আমার মেয়ের মতো নেই, বুঝছেন, ওইটার কোনো খোঁজ খবর নেও না, টাকা পয়সা দেয় না। ওর মাঝখানটা দিছিল 2-3 বছর আগে দিছিল, পরে এটা বলে চাষিরা বলে খাইয়া খুঁয়াই করছে। তারপর আমি এবার বলছি যে ওই মেয়েটা এরকম, মায়ের কেউ আদর পায় না, আমার মেয়ে তো সবার আদর পাইছে, আমি বাইসে আছে আমার আদর পাইছে, আর ওর মা এলো পাগল, বুঝলেন। তোর মা জানিস জায়গা ওই মনে করেন মামুর কাছে থাকে, মামুরা মনে করে মামিরা ভালো না, মামিরা মারধর করে ই করে। তারপরে এবার বলছি যে দেখেন এইসে তো মায়ের কিছু দিয়েছেন না, দিই নাকি আমার যাইয়া ভাই বোরা ভালো না, ওরা অনেক খারাপ, ওরা টাকা দিলে 2000 টাকা আসে, 500 টাকা দেয় না, না দেয় এটা আমি জানি। হ্যাঁ, পরে আমার শ্বশুর শাশুড়ি মৃত্যুবাসী হয়েছে, ওদের আবার মনে করেন টাকা দিচ্ছেন ওই বিয়া দিতেন, দিতে না দিতে আপনি বুঝবেন কেমনে। তো ওটা যখন ডাকছে ওটাই তো অবশ্যই মনে হয় ওটাই করতে পারতো, এমনি দিতে পারতো, আপনি দিবেন না হেরেই তো করেন না যে আমি দিন না, আর খোঁজ খবর নেন না। তো আপনি হয়ে থাকেন লেভেল। তার সাথে কিভাবে যোগাযোগ হয় আপনার সাথে? যোগাযোগ হয় যে ভাই আমি 10-12 দিন মনে করেন ফোন দিতে 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 হ্যাঁ সে মনে করেন একদিন ফোন ধরে। পরের দিন আমার নন্দের কাছে কইছে দেখা না পাওয়ার কোনো সংসারের চিন্তা করে না আর ভবিষ্যতের চিন্তা করে না, এমনি দিন যাবো আমার এলে সংসার না করো, আরেকজন তো করলে তো করবো। তো এইভাবে কয়দিন আর দিন কাল যাইবো। হ্যাঁ কইলে কয়দিন তুই মনে আমারে দিবি, তুই মনে আমারে খাওয়াবি, এটা বলে আমারে। আচ্ছা, এখন আপনি আমাদের কাছে কেন আসছেন আর কি কারণে? আমি আসছি আমার অনেক অসুবিধা ভাই, আমার চলতে ফিরতে অনেক কষ্ট হয়ে যায়, আমি কি করব কোন? এটা কি সত্যি আপনি যে সত্যি কথা বলছেন? না হ্যাঁ না আমি সত্যি কথাই বলছি, এটা আপনি আমার কাছে বিশ্বাস না করলে আপনি 5 জনে তো কি জানবেন আমি কি কষ্টটা করি। আমি তো এইটা যদি আপনি এই টাকা বা কোনো কিছু আপনি কি কোনো বিকাশ না, এই নাম্বারটা কি আপনি বিকাশ করাটা কি আপনি শিওর? হ্যাঁ জি। আচ্ছা, এই নাম্বারের সাথে যদি কোনো লোকের সাথে আপনি যদি প্রতারণ করেন তখন সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে আর জানি আমার সাথে বলে না, খারাপ কোনো কথা বলে না, জানি ভালোভাবে বলে, ভালো কথা বলবে। টাকা নিয়ে বা কোনো কিছু নিয়ে প্রতারণা করবেন না তো? না জি না, এটা 100% সত্যি? জি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এখন আপনি কি চান আসলে একটু বলেন তো? কি আর চান কোন, আমি চাই 5 জনের জানি আমার একটু সাহায্য করে এটাই। আচ্ছা, তাহলে আপনাকে এখন শুধু সাহায্যই চাচ্ছেন? জি। আর কিছু না? জি না। আচ্ছা, দর্শক আপনারা শুনলেন এই আমাদের সাধারণ একজন মেয়ে, অসহায় গরিব,
তার হাজবেন্ডের সাথে তার পুরোই একদম খারাপ সম্পর্ক, উনিও টাকা দিচ্ছে না, ওনার একটা মেয়ে সেটাও অসুস্থ, সেও চলতে পারতেছে না, আমি অনেক অসুস্থ। উনিও অসুস্থ। তো আপনারা অবশ্যই তারে দেখে বা তার সাথে কথা বলে, তার বিকাশ নাম্বার সাথে কথা বলে, তার মোবাইলে বলেন, ভিডিও কল বলেন, যেটি বলেন, কথা বলে তার সাথে শিওর হইয়া যদি আপনাকে কোনো কিছু সম্ভব হয় ভালো কিছু কথা বলা বা ভালো ই করা, আপনি এটা করবেন। আর আরেকটা বড় বিষয় হলো যে সেটা আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা তার সাথে কখনোই কোনো ধরনের খারাপ বিহেভ বা কোনো মিসআচরণ বা কোনো কিছু করবেন না। আপনার ভালো লাগলে কথা বলবেন, আর যদি ভালো না লাগে তাহলে আপনারা কথা বলবেন না, কারণ উনিও চায় যে আপনারা ভালো কথা বলেন, সুন্দর কথা বলেন বাইরে, কিন্তু কোনো ধরনের খারাপ ধরনের কথাবার্তা ওনাদেরকে বলবেন না। কারণ উনি গ্রামের একেবারে একেবারে গ্রামের একটা মেয়ে, সরল সোজা, কিন্তু একটা বিয়ে করে 6টা, ওনার হাজবেন্ড 6টা বিয়ে করেন একসাথে, একজন একজন করে, কিন্তু 6টাই অলরেডি চলে যান। এখন মনে হয় একটা আছে বর্তমানে, হ্যাঁ বর্তমানে আছে, মানে এটা অস্বীকার করে, কিন্তু আমি জানি যে এটা আছে বর্তমানে, এটা বিদেশে। হ্যাঁ, বাড়ি চট্টগ্রামে। আচ্ছা, ঠিক আছে দর্শক, ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে আসবো। দেখে বেশি বেশি দেখবেন আমার ভিডিওটা, এবং ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। আর অবশ্যই মোবাইলের ভিতরে আপনি দেখবেন তাদের স্ক্রিনে এবং মোবাইলের ভিতরে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনার তার সাথে যোগাযোগ করতে পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ। বিকাশ নাম্বার আছে? হ্যাঁ জি আছে। তো বিকাশ নাম্বারটা কি আপনার মুখস্থ? হ্যাঁ আছে। একটু বলেন তো। 0194647455। আপনি কি শিওর যে এই নাম্বারে আপনি?